এখন শেষে যে ছবি আমার কাছে এলো, ভিডিও, তাতে দেখছি একেবারে মানে ওদের তো হাউতাস করার মতো অবস্থা। এখন এদের যদি না বুদ্ধি হয়, যদি বোঝে যে মানুষ এদের পাশে নেই, ওই জুলাই আগস্টে শেখ হাসিনার নামে ভুল বুঝিয়ে মানুষকে যে জড়ো করেছিল, মানুষ তো এখন বুঝে গিয়েছে যে এগুলো একেবারে চোর চিটিং বাজ, একেবারে 420, দেশকে লুটে পুটে খাচ্ছে। এদের এক একজন তো বিত্তশালী হয়ে গিয়েছে, দেশকে একবারে লুটছে। মাথায় বসে আছে মহাজন, আর সব তলার লোকে সব তাকে দেখিয়ে সব একেবারে লুট তরা শুরু করেছে। গুন্ডামি, রাহাজানি, মস্তানি কিছুই বাদ যাচ্ছে না। আগে মানে আমি ভিডিওটা দেখাচ্ছি, দেখুন, শুধু তো ওই 20-30 জন বোধহয় লোক হলো সর্বসাকুল্যে। এখন এই বিদেশ থেকে যারা পুরস্কার দিত, তাদের তো মুখে একেবারে জুতো পড়ে গেল। তো এখন এরা শুধু তো নিজেদের মধ্যে মানে ঝাপটাঝাপটি করছে তা নয়, এখন এরা অর্থ নিয়ে, অর্থের ভাগ নিয়ে, তারপরে খাবার নিয়ে এবং মেয়েদের নিয়ে এরা নিজেদের মধ্যে সংঘর্ষে লিপ্ত হয়ে গেছে। এরা হচ্ছে গিয়ে বর্তমান ছাত্র জনতা, ওই বৈষম্য বিরোধী। এই বৈষম্য বিরোধীদের এই কাজ করবে তিতি বিরক্ত সাধারণ মানুষ এখন অপেক্ষা করছে কবে আওয়ামী লীগ ফিরে আসবে, এই অপেক্ষায়। আর আওয়ামী লীগের ফিরে আসার সমস্ত ক্ষেত্র তৈরি। এবার আপনারা বলবেন যে কি করে আপনি এত বড় কথাটা বলছেন, এই মুহূর্তে কিছু কোনো রকম এরকম আলামত তো দেখতে পাওয়া যাচ্ছে না যে আওয়ামী লীগ ফিরে আসছে। ফিরে আসবে তার একটাই কারণ হচ্ছে, যে জটগুলো ছিল সেই জটগুলো আস্তে আস্তে খুলে যাচ্ছে। আমি একটুখানি আপনাদের খোলসা করে বলি। আমেরিকার সঙ্গে ভারতের একটা সম্পর্কের টানাটানি চলছিল। টানাটানিটা কি, সেটা নিয়ে সম্পূর্ণ হচ্ছে আপনার বাংলাদেশ নিয়ে। বাংলাদেশ নিয়ে ট্রাম্পের এই যে ডিগবাজি, সেটা ভারত কোনো মতেই ভালোভাবে নেয়নি। তারপর ভারত কি করলো, ভারত ট্রেড ডিলটা আটকে রেখে দিল, যে কোনো রকম ট্রেড ডিল আমরা আমেরিকার সঙ্গে করবো না। ট্রাম্প অনেক হুমকি টুমকি দিল, 500% ট্যারিফ চাওয়াবো। ভারত বললো যে যা খুশি তাই করুন। WTO-তে আমরা জানিয়ে দেবো মার্কিন মুলুকের সঙ্গে আমরা কোনো ব্যবসাই করবো না, না দেব না নেব, ভারতের কিছু যায় আসে না। এদিকে আমেরিকা পড়েছে মুশকিলে, সবকিছু তো পাবে, স্টিল, কারণ স্টিল তৈরির জন্য স্টিল কারখানা প্রচুর জল লাগে। স্টিল এবং রেয়ার আর্থ মিনারেল, এই দুটো কোথায় পাবে? একমাত্র হচ্ছে চায়না, আর এক হচ্ছে ভারত। এখন চায়না বলে দিয়েছে যে রেয়ার আর্থ মিনারেল আমি আমেরিকাকে দেব না, যতই বলুক দেব না। আর যে সমস্ত দেশকে আমি রেয়ার আর্থ মিনারেল দেব, সেই সমস্ত দেশ তাদের সঙ্গে আমার চুক্তি থাকবে যে তারা এই রেয়ার আর্থ মিনারেল আমেরিকাকে দেবে না। ফলে আমেরিকা, ট্রাম্প গেছে ফেঁসে। এবার ট্রাম্পের ফেঁসে যাওয়া মানে ইউরোপিয়ান ইউনিয়ন ফেঁসে যাওয়া। আর রেয়ার আর্থ মিনারেল পাওয়া যায় এই এশিয়ার মধ্যে চীন, ভারত, ভিয়েতনাম, মালয়েশিয়া, এরকম আরো দু একটা, কাম্বোডিয়া আরো দু একটা দেশ রয়েছে, সেখানে পাওয়া যায়। তা ভারত এখন তো যদি ট্রেড ডিলই না করে, তাহলে রেয়ার আর্থ মিনারেল পাবে কোত্থেকে? রেয়ার আর্থ মিনারেল হচ্ছে একটি যৌগিক পদার্থ, যেটা কয়লার নিচের স্তরে, একেবারে কয়লা শেষ হয়ে গেল, তার নিচের স্তরে আরো 100-150 ফিট করার পর রেয়ার আর্থ মিনারেল পাওয়া যায়। সেটা ভারতবর্ষে আছে। ভারতবর্ষ সেখান থেকে কিছু কিছু নেয়, নিয়ে কাজে নিজেদের এলাকায়। রেয়ার আর্থ মিনারেল কিসে লাগে? ওষুধ থেকে শুরু করে, ওষুধ তৈরি থেকে শুরু করে একেবারে স্যাটেলাইট, মিসাইল, ফাইটার জেট, প্লেন, যাত্রীবাহী প্লেন, যাই বলুন না কেন, যে কোনো কম্পিউটার, সমস্ত কিছুতে রেয়ার আর্থ মিনারেল হচ্ছে অবশ্যম্ভাবী একটি যৌগিক পদার্থ। এখন সেটা যদি না পায়, তাহলে আমেরিকা চলবেই করে। ফলে আমেরিকাকে এখন 10 বছরের জন্য ভারতের সঙ্গে
ট্রেড ডিল করতে গেলে আগে ডিফেন্স ডিল করতে হবে। ডিফেন্স ডিলটা হলো 10 বছরের সঙ্গে আমেরিকার কমপ্লিট হয়ে গেছে। সম্প্রতি জয়শঙ্করজি আমাদের বিদেশমন্ত্রী তিনি এই খবরটি জানিয়েছেন। ফলে এই যে ডিফেন্স ডিলটা হচ্ছে এবং ডিফেন্স ডিলের মধ্যে এই বাংলাদেশের সম্পর্কটা কিন্তু জুড়ে রয়েছে, যে বাংলাদেশ সম্পর্কে ভারতের নীতি এবং আমেরিকার নীতি দুটোই কিন্তু সেম হবে। অর্থাৎ ভারত যা চাইছে আমেরিকা তাতে সহমত পোষণ করতে বাধ্য। এবার যদি ভারত কোনো রকম অ্যাকশন নেয়, তাহলে এবার ভারতকে অ্যাকশন নিতে হবে বলে মনে হচ্ছে না যা পরিস্থিতি। যদি অ্যাকশন নেয় তাহলে পরে মার্কিন যুক্তরাষ্ট্র, মার্কিন মূল্য এর মধ্যে গিয়ে এসে জড়াবে না, সেরকম একটা ডিল তৈরি হয়ে গেছে। একদম সাফ সাফ শুনে রাখুন, সে ডিল কমপ্লিট। ফলে যে কাঁটাটি ছিল সেই কাঁটাটি ভারতবর্ষ তুলে দিয়েছে। এখন রাস্তা পরিষ্কার।